হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে যুদ্ধবিরতির মাঝেই ইরান এবং আমেরিকার শুরু হয়ে গেল খণ্ডযুদ্ধ। গতকাল আমেরিকার দুটি জাহাজ, একটি যুদ্ধ জাহাজ এবং একটি বাণিজ্যিক জাহাজ যখন অন্যায়ভাবে হরমুজ প্রণালীতে প্রবেশ করার চেষ্টা করেছিল, তার জবাব দিয়েছে ইরান। কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে গত রাতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নতুন করে আমেরিকা থেকে ইরানের বিরুদ্ধে শুরু করা হলো যুদ্ধ। আর এই প্রেক্ষিতে আমেরিকা যুক্তরাষ্ট্র গতকাল অর্থাৎ 4 মে রাত্রে ইরানের হরমুজ প্রণালীতে আক্রমণ চালায় 7টা স্পিড বোটের উপরে, এবং এই আক্রমণ চালানোর সময় একটা গণপরিবহনকারী জাহাজের উপরে আক্রমণ চালায় আমেরিকা যুক্তরাষ্ট্র। আর এই আক্রমণে ইরানের 5 জন সাধারণ নাগরিক খুন হলেন গতকাল। আর নতুন করে হরমুজ প্রণালীর দখল নিয়ে আমেরিকা, ইরান এবং আরব আমিরাতের মধ্যে শুরু হয়ে গেল যুদ্ধের উত্তেজনা। চলুন আমরা একটি হেডলাইন দেখে নিই। আমেরিকার বিখ্যাত দৈনিক সিবিএস, আমেরিকার সিবিএস লিখছে ইউএস সিঙ্কস 7 স্মল ইরানিয়ান বোটস। আমেরিকা ইরানের 7টি স্পিড বোটকে গত রাতে ডুবিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে। as Iran launches attacks on UAE and ships in Strait of Hormuz। ইরান যেহেতু আরব আমিরাতের উপরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে, মিসাইল হামলা চালানো হয়েছিল আমেরিকার যুদ্ধ জাহাজ এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে। তার জবাব হিসেবে আমেরিকার পক্ষে নতুন করে শুরু করা হলো ইরানের উপরে আক্রমণ। আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু 60 দিন অতিক্রান্ত হয়েছে আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ, তাই এই যুদ্ধের নাম আর এপিক ফিউরি তিনি বলতে পারছেন না আইনি কারণে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নতুন নাম দিয়েছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে, আর সেই যুদ্ধের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। তিনি বিশ্ববাসীর কাছে আরো একবার বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, মানব জাতির ত্রাতা হিসেবে নিজেকে জাহির করতে প্রস্তুত হয়েছেন এই যুদ্ধবাজ রক্তপিপাসু নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো একবার পশ্চিমী দুনিয়ার মানুষের কাছে নিজেকে মসিহা রূপে তুলে ধরার চেষ্টা করছেন। ভিডিওর এই পর্যায়ে একটি দরকারি বিষয় শেয়ার করি। আপনারা যারা ছোট বা বড় ব্যবসা করছেন তারা জানেন সেলস, ইনভেন্টরি আর অ্যাকাউন্টিং আলাদাভাবে সামলানো কতটা ঝামেলার। সবকিছু ম্যানুয়ালি করলে যেমন সময় নষ্ট হয়, তেমনি ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। এই সমস্যার সমাধান হতে পারে উডু। এটি মূলত একটি অল ইন ওয়ান বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। সহজ কথায় আপনার ব্যবসার ওয়েবসাইট তৈরি, কাস্টমার হ্যান্ডেল করা, স্টক ম্যানেজমেন্ট এবং ইনভয়েসিং সবকিছুই আপনি একটি প্ল্যাটফর্ম থেকেই করতে পারবেন। এজন্য উডুতে রয়েছে 45টারও বেশি বিজনেস অ্যাপ্লিকেশন। এর ইন্টারফেস ভীষণ ইউজার ফ্রেন্ডলি, তাই টেকনিক্যাল জ্ঞান কম থাকলেও আপনি সহজেই ব্যবহার করতে পারবেন এই অ্যাপ্লিকেশন। উডুর সবচাইতে বড় সুবিধা হলো এর সমস্ত অ্যাপ একসাথে কাজ করে। যেমন আপনার একটি প্রোডাক্ট বিক্রি হলে আপনার ইনভেন্টরি এবং অ্যাকাউন্টিং অটোমেটিক আপডেটেড হয়ে যায়। আর আপনার ব্যবসা যত বড় হবে, আপনার প্রয়োজন মতো নতুন নতুন ফিচারও আপনি যোগ করতে পারবেন। আপনি যদি আপনার ব্যবসার কাজগুলো গুছিয়ে নিতে চান, তাহলে প্রতি মাসে মাত্র 580 টাকার বিনিময়ে আপনি উডুর অ্যাপ্লিকেশন স্যুট ব্যবহার করতে পারেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বিস্তারিত দেখে নিতে পারেন। এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। পারস্য উপসাগরে যত বিদেশি ট্যাঙ্কার এবং জাহাজ আটকে আছে, সেই সমস্ত বিদেশি জাহাজকে তিনি মুক্ত করে দেবেন এবং বিশ্বে যাতে জ্বালানি সংকট না হয়, এই পারস্য উপসাগরীয় সকল দেশ থেকে অবাধে যাতে তেলের বাণিজ্য শুরু হয়, সেই বাণিজ্যকে মুক্ত করতে এসেছেন। আর এই লক্ষ্য নিয়েই তিনি এখন হরমুজ প্রণালী খোলার এক মহৎ অভিযান চালাচ্ছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগে আপনাদের জন্য দেখাই, ইরান গতকাল সারা পৃথিবীর মানুষের জন্য হরমুজ প্রণালীর কতটা এলাকা এই মুহূর্তে ইরানের দখলে আছে তার একটি মানচিত্র প্রকাশ করেছে। চলুন আমরা সেই মানচিত্র দেখে নিই। এই মানচিত্র দেখলে আমাদের বুঝতে সহজ হবে ঠিক কোথায় কালকে ঘটনাটা ঘটেছিল আক্রমণের। এই যে আপনারা দাগ দেখতে পাচ্ছেন এখানে, এই পারস্য উপসাগর যে চোকিং পয়েন্ট, তাকে এইখানে একটি দাগ দিয়েছে রেখা অঙ্কন। আর বিপরীত দিকে ওমান উপসাগর দিকে আরো একটি রেখাঙ্কিত করেছে ইরানের প্রশাসন। তারা জানিয়েছে এই মধ্যবর্তী অঞ্চল হরমুজ প্রণালীর এই অঞ্চল গোটাটা এখন ইরানের নিয়ন্ত্রণে। তাই এই অঞ্চলে কোনো জাহাজ যদি প্রবেশ করে, তার আগে ইরানের কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ইরানের কর্তৃপক্ষের অনুমতি ভিন্ন। যদি কোনো জাহাজ জোর করে যদি এদিক থেকে প্রবেশ করে, অর্থাৎ পারস্য উপসাগর থেকে এই হরমুজ প্রণালী প্রবেশ করে যদি আরব উপসাগর যাওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সেই জাহাজকে ওখানে ধ্বংস করে দেওয়া হবে। অপরদিকে এদিকে ওমান সাগর,
ওমান সাগর থেকেও যদি কোনো জাহাজ ইরানের IRGCর অনুমতি না নিয়ে যদি প্রবেশ করে, তাকেও আক্রমণ করা হবে। আর ঠিক এই ঘটনাটাই ঘটেছে কাল। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনী, যারা এই এলাকা জুড়ে ইরানের বিরুদ্ধে একটি অবরোধ চালাচ্ছে, সেই অবরোধকারী যে মার্কিন নৌবাহিনী, তাদের একটি যুদ্ধ জাহাজ এবং আমেরিকার একটি বাণিজ্যিক জাহাজ, দুটো জাহাজ তাদের সিগন্যালকে বন্ধ রেখে চুপিসারে তারা ঢোকার চেষ্টা করেছিল এই হরমুজ প্রণালীতে। এবং লক্ষ্য ছিল ইরানের যে হরমুজ প্রণালীর উপর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে বুহুকে ভেঙে দেবে এবং সারা পৃথিবীটা নিজেকে হিরো হিসেবে জাহির করবে। কিন্তু তাদের খুব একটা লাভ হয়নি। যখন এই আমেরিকার কমার্শিয়াল জাহাজ ঠিক এইরকম জায়গায় প্রবেশ করবার পর পারস্য উপসাগরে থাকা বাণিজ্যিক জাহাজকে সিগন্যাল দেওয়ার জন্য তার সিগন্যাল ওপেন করে, আর সেই মুহূর্তেই ইরানের ভেতর থেকে সরাসরি মিসাইল হামলা করা হয়। যদিও সেই মিসাইল এই জাহাজের উদ্দেশ্য করে নয়, বরং জাহাজের পার্শ্ববর্তী এলাকায় জলের ওপরে হামলা করা হয় কেবলমাত্র আমেরিকাকে বার্তা দেওয়ার জন্য যে ইরানকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করলে আমেরিকার সৈন্যবাহিনীকে মাসুল গুনতে হবে। আমেরিকা যে সমস্ত যুদ্ধ জাহাজ রয়েছে এই ওমান উপসাগরে, একটিকেও ছেড়ে কথা বলবে না ইরান। আর তারপরেই আক্রমণ শুরু হয় আরব আমিরাতের ওপর, কারণ গোটা ঘটনাতে এই মুহূর্তে আরব আমিরাত মূল খলনায়কের ভূমিকা পালন করছে। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত একাধিক সামরিক চুক্তির মধ্য দিয়ে জায়নবাদী যে রাষ্ট্র, সেই জায়নবাদী রাষ্ট্রের সঙ্গে আরব আমিরাত একাকার হয়ে গেছে। ওদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা ইসরায়েলের মধ্যে যে বন্ধুত্ব, তাদের যে সম্পর্ক, সেই একইভাবে এই মুহূর্তে আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়েছে। তাই ইরানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো আক্রমণের জন্য দায়ী থাকবে আরব আমিরাত, এই ঘোষণা করেছে ইরান। তাই যখন আমেরিকার জাহাজ চুপিসারে ঢোকার চেষ্টা করেছিল হরমুজ প্রণালীতে, তার এই অপরাধের শাস্তি খোদ ইরানের উপর থেকে 12টি ব্যালিস্টিক মিসাইল হামলা করা হয় গতকাল, 3টি ক্রুজ মিসাইল এবং 4টে ড্রোন হামলা করা হয়। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ফুজাইরা বন্দর। এই ফুজাইরা বন্দরকে ইরানের পক্ষে পাখির চোখ করা হয়েছে। তার গুরুত্বপূর্ণ কারণ হলো এই ফুজাইরা বন্দরই একমাত্র আরব আমিরাতের বন্দর, যে বন্দর হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত। অর্থাৎ এই ফুজাইরা বন্দর থেকেই বিশ্বের বাজারে অবাধে তেল রপ্তানি করার স্বপ্ন নিয়ে আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে এসছে। আর আমেরিকা চেয়েছিল এই ফুজাইরা বন্দরকে কাজে লাগিয়েই তাদের দেশে এবং পৃথিবীর অন্য দেশে বিপুল পরিমাণে সস্তায় তেল আমদানি করবে। তাই আরো এক ধাপ এগিয়ে ইরানের IRGC জানিয়েছে যে হরমুজ প্রণালীর সীমানা এখানে শেষ নয়, বরং হরমুজ প্রণালীর সীমানা হচ্ছে এই সীমানা। ফুজাইরা বন্দরকে ভেতরে রেখে তারও বাইরে এসে দখল নিয়েছে ইরান, যাতে করে আরব আমিরাত তার যে স্বপ্ন ছিল ইরানকে ফাঁকি দিয়ে, ইরানকে বিপদে ফেলে হরমুজ প্রণালীর বাইরে থেকে তারা অনায়াসে বাণিজ্য করবে, তেল বেচা কেনা করবে, সেই স্বপ্ন চুরমার করে দিয়েছে ইরান। বরং সেই ফুজাইরা দ্বীপের বাইরের এই বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে ইরানের সামরিক নিয়ন্ত্রণে। তাই গতকাল ফুজাইরা দ্বীপে একাধিক যে আক্রমণ করেছিল ইরান, অধিকাংশই আরব আমিরাত ইন্টারসেপ্ট করে দিয়েছে, আকাশেই ধ্বংস করেছে। কিন্তু কিছু ড্রোন সফলভাবে হামলা চালিয়েছে এই ফুজাইরা তেলের হাবে, যেখানে বিপুল পরিমাণে তেল মজুত রয়েছে, আর সেখানে ব্যাপক অগ্নিকাণ্ড ছবিকাল দেখা গেছে। আপনারা ছবিতে যে আগুন দেখছেন, অনেক দূর থেকে ক্যামেরায় ধরা পড়েছে এই ফুজাইরা যে অয়েল হাব, সেই অয়েল হাবে আক্রমণের পর এই বিস্তীর্ণ ধোঁয়ার কুণ্ডলী আকাশে, এবং এখানে আগুন জ্বলতে দেখা গেছে। ইরানের এই হামলায় আরব আমিরাতের ফুজাইরা অয়েল হাবে কাল অগ্নিসংযোগ ঘটে যায়। টাইমস অফ ইন্ডিয়া, ভারতের একটি কাগজ এই খবর ছেপেছে। তারা লিখেছে, ইরানিয়ান ড্রোন স্ট্রাইক ignites massive fire at UAE's ফুজাইরা অয়েল হাব। ফুজাইরা তেল কেন্দ্রে ব্যাপক অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছিল ইরানের ড্রোন হামলার ফলে। আর ইরান যে আরব আমিরাতের উপরে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছিল, তার সংখ্যা লিখেছে আরব আমিরাতের একটি খবরের কাগজ খালিজ টাইমস। খালিজ টাইমস লিখেছে, UAE engaged 12 ballistic missiles, 3 cruise missiles and 4 drones on May 4।
4 মে ইরান আরব আমিরাতের উপরে যে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে তার সংখ্যাটা ব্যক্ত করেছে এই খালিজ টাইমস। যে কথা আপনাদের বলছিলাম, এই ফুজাইরা দ্বীপ আপনার ছবিতে দেখছেন, এই ফুজাইরা বন্দরকে কেন ইরান আক্রমণ করেছে? এই মুহূর্তে আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে হাতে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে সমস্ত চক্রান্তে লিপ্ত। তাই ইসরায়েল যেমন ইরানের 1 নম্বর শত্রু, ঠিক অনুরূপভাবে আরব আমিরাতও ইরানের এখন অন্যতম প্রধান শত্রু। তাই এই ফুজাইরা দ্বীপকে ব্যবহার করে আরব আমিরাতের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বানচাল করার জন্য এই মুহূর্তে ইরান বৃহত্তর পদক্ষেপ নিয়েছে। একদিকে তাদের যে স্ট্রেইট অফ হরমুজ নিয়ন্ত্রণের সীমানাকে বাড়িয়েছে। আপনারা দেখুন, এর মূল কারণ হচ্ছে এই যে হাবসান থেকে শুরু করে যে আপনার নীল যে রেখা দেখছেন, এই রেখাটা হচ্ছে হাবসান ফুজাইরা অয়েল পাইপ। এই পাইপে করে আরব আমিরাত থেকে উৎপাদিত সকল তেল, সেই তেল নিয়ে এসে এই ফুজাইরা বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করার স্বপ্ন দেখছিল আরব আমিরাত। আর এই স্বপ্নকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে ইরান আরব আমিরাতের অর্থনৈতিক শক্তিকে গুড়িয়ে দেওয়ার জন্য গতকাল এই ফুজাইরা অয়েল হাবে আক্রমণ চালিয়েছে। আর এরই সাথে পৃথিবীর সকল বৃহৎ জাহাজ কোম্পানি যারা ট্যাঙ্কার প্রস্তুত করে এবং তেল পরিবহন করে থাকে, সেই সমস্ত জাহাজ কোম্পানিকে কাল ইরান সতর্ক করেছে, যদি ইরানের নির্দেশের অবাধ্য হয়ে কেউ জোর করে হরমুজ প্রণালীতে প্রবেশ করার চেষ্টা করে, তাদের প্রত্যেককে শাস্তি দেবে ইরান। পাশাপাশি যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে হুমকি দেওয়া হয়েছে যে হরমুজ প্রণালীতে প্রবেশ করলে কোনো জাহাজকে রিয়াদ করবে না ইরান। আর যখন ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রকেই হামলা করছে, তখন পৃথিবীর কোন জাহাজ কোম্পানি আছে যারা এত সাহস দেখাবে যে ইরানের নির্দেশে অমান্য করে হরমুজ প্রণালীতে ঢুকবে? তাই যে সমস্ত জাহাজ পারস্য উপসাগরে এই মুহূর্তে আটকে আছে, তাদের আরো অনির্দিষ্টকালের জন্য আটকে পড়ে থাকতে হবে। এবং পৃথিবীর যে জ্বালানি বাজার, সেই জ্বালানি বাজারে আগামী দিনে আরো অগ্নিমূল্য হবে। পৃথিবীতে জ্বালানির সংকট কিন্তু বাড়তেই থাকবে যদি আমেরিকা ওমান উপসাগর থেকে তার অবরোধ তুলে না নেয়। অবরোধ না তুলে নিলে ইরানের পক্ষে জানানো হয়েছে এই হরমুজ প্রণালী তারা খুলবে না। তবে এই প্রেক্ষিতে আপনাদেরকে নতুন একটা আপডেট দিয়ে রাখি। এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সারা ইউরোপের প্রত্যেকটি রাষ্ট্রকে ভিক্ষা চেয়েছিলেন যে একসঙ্গে মিলিতভাবে তারা মিলিটারি আক্রমণ করবে ইরানের বিরুদ্ধে হরমুজকে উন্মুক্ত করবার জন্য। এমনকি আমেরিকার 1 নম্বর শত্রু রাষ্ট্র চীনকেও অনুরোধ জানিয়েছিল হরমুজ প্রণালী খুলতে আমেরিকাকে সাহায্য করবার কাজে। কেউ এগিয়ে আসেনি। এবার নতুন নাম দিয়ে ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে অনুরোধ জানিয়েছে আমেরিকার সঙ্গে মিলিতভাবে তারা যেন মিলিটারি আক্রমণ করে ইরানের উপরে। আজ 5ই মে ভারতীয় সময় 12টার সময় মিটিংয়ে বসেছে সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি। তারা এখন বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্টের ডাকে সত্যি সত্যি শেষ পর্যন্ত সাউথ কোরিয়ার নৌবাহিনীকে পাঠাবে কিনা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। তবে একটি কথা কিন্তু স্মরণ রাখতে হবে, সাউথ কোরিয়ার পাশেই পারমাণবিক অস্ত্র শক্তিধর সাউথ কোরিয়ার চিরন্তন শত্রু নর্থ কোরিয়া ইরানের বন্ধু রাষ্ট্র অপেক্ষা করছে। তাই সাউথ কোরিয়া যদি সিদ্ধান্ত নেয় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার, তবে সাউথ কোরিয়ার কপালে ভালো কিছু অপেক্ষা করছে না। তবে আমেরিকা, ইসরায়েল, আরব আমিরাতের সাথে মিলিত হয়ে অল্প সময়ের মধ্যে ইরানে স্থল অভিযান করতে পারে বলে স্পষ্ট খবর জানিয়েছেন ইরানিয়ান প্রফেসর সৈয়দ মোহাম্মদ মারান্ডি। তিনি জানিয়েছেন এই মুহূর্তে Here they are expecting a major attack on Iran. ইরানের উপরে যে বড়সড় সামরিক আক্রমণ হতে পারে তার অপেক্ষায় আছে ইরান। And the United States has gathered forces in the Emirates. আরব আমিরাতে বিপুল পরিমাণে সৈন্য জমায়েত করছে আমেরিকা। In Kuwait and Bahrain. And then there is Jordan. The Israeli regime is preparing.